ভোট গ্রহণের দিন পুলিশকে হুমকি। ভোটের ফলাফল ঘোষণার পর এলাকার অশান্তি সৃষ্টির অভিযোগে তৃণমূল নেতা তথা উকিল মুন্না লালা গ্রেফতার। ক্ষোভে আইনজীবীরা অচল করে দিল আদালত। বৃহস্পতিবার সকালে সেই খবর জেলা আদালতে পৌঁছালেই আইনজীবীরা পেন ডাউন করে অচল করে দেন আদালতের স্বাভাবিক কাজকর্ম। এই প্রসঙ্গে জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার তিনি বলেন, যেভাবে পুলিশ একজন আইনজীবীকে গ্রেফতার করে নিয়ে এসেছে সেটা বেআইনি। আমার বাড়িতে চেম্বার অ্যাডভোকেটের চেম্বারে ঢুকে কি করে তারা দাদাগিরি করছে, চেয়ার দোটানারি করছে, টেবিল চাপড়াচ্ছে। প্রশাসনকে বলা হলো, তারপর আমরা বারকে সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে জানিয়েছি যে এরকম হচ্ছে আমার বাড়ির সামনে, আমার বাড়ির চেম্বারের ভিতরে। তারপর অযথা বিভিন্ন, আমি কালকে জলপাইগুড়ি কোর্টে এসেছিলাম, তারপরে আমি মালবাজার গেছিলাম কোর্টে। ওখান থেকে ফিরে এসে বাড়িতে বসে থাকি, চেম্বারেই ছিলাম। হঠাৎ করে যাদববাবু এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমার বাড়িটাকে ঘিরে ফেলে বলে আপনাকে অ্যারেস্ট করবেন। কেন আমাকে কেন অ্যারেস্ট করবেন? অপরাধ কি আমার? বললো আপনার নামে কমপ্লেন জমা পড়েছে। তাহলে আপনি ইনকোয়ারি করুন, যারা করেছে আগে ইনকোয়ারি করুন। যদি আমি কোনো রকম এরকম ধরনের ইনসিডেন্ট করে থাকি তাহলে আমি নিজে সারেন্ডার করবো আপনার কাছে। তখন আমার উপরে লাঠিচার্জ করে আমাকে অ্যারেস্ট করলো। গ্রেপ্তার করেছে পুলিশ, জানি না কি কারণে গ্রেপ্তার করেছে। খবর পেলাম তার যদি কোনো অন্যায় থাকে নিশ্চয়ই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, আইনজীবীকে। কিন্তু আইনের কতগুলো প্রভিশন আছে, যদি দেখা যায় সেটা 7 বছরের নিচে পানিশমেন্ট, তাহলে তাকে নোটিশ করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে এইভাবে, আমাদের কাছে যে খবর আছে, তাকে বাড়ির থেকে যে পুলিশ হ্যারাসমেন্ট করেছে এবং তার গায়ে হাত দিয়েছে। পুলিশের এই অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমরা বাল্লায় বেরেরা পরস্পর সচেতন। এখানে আমাদের কোনো দল নাই, কারণ এখানে সবাই আমরা কালো কোট। আমরা মনে করি যদি আমাদের আইনজীবী অন্যায় করে থাকে তার শাস্তি নিশ্চয়ই সে পাবে, কিন্তু পুলিশ অন্যায় করে যাবে সেটা কিন্তু বাল্লাবি, কিন্তু সেটাকে আমরা প্রশ্রয় দেইনি, কোনোদিন আগামী দিনেও দেইনি। কারণ আমাদের আইনজীবী যদি কোনো অন্যায় করেছে, এর আগেও আমাদের আইনজীবী অন্যায় করেছে, তাকে আমরা বাল্লাবাড়ি থেকে, পুলিশ ভালো করে জানে, আমরা তাকে বাল্লাবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাই পুলিশ যা ইচ্ছা তাই করবে, সেটা তো আমরা মেনে নেব না।